रे मनोर से मेरे आँखों को नूरानी मुझे फरतक से जुल्मत से दिखा दो या रसूल अल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा मुहम्मदुर रसूल न दौलत की न शाही की न हुरो क्या तलबो मुझको न हुरो क्या तलब मुझको तस्वर रही है रहमती सदके मोहम्मद के। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आशिक हो ये बड़ी মাশুক আছেন মদিনা আশিকে যদি হইতে পারি ওই জান্নাত হবে ঠিকানা। আল্লাহুম্মা সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত জনপদ ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লক্ষ্মর ইউনিয়নের অন্তর্গত বড় খাজুরা যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত স্বনামধন্য সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলেমে দ্বীন অত্র এলাকার প্রতিটি মানুষের নয়নের মণি গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব আতাহাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা বলি আমিন। মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন, অত্যন্ত মোটিভেশনাল আলোচনা দিয়ে আমাদেরকে ধন্য করে রেখেছিলেন এবং সুরের ঝংকারে মাতিয়ে রেখেছিলেন দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা ইমরান হোসেন সাহেব। চমৎকার কথা বলেন। আল্লাহ তাআলা এই গোলামের প্রতিটি কথা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এছাড়া কথা বলেছেন হাফেজ মাওলানা ইমরান হোসেন, একই নাম দুজনের, মারহাবা বলেন। এছাড়া যাদের নাম এসেছে যাদের নাম আসে নাই, আল্লাহ তাআলা সার্বিক তত্ত্বাবধানে আছেন সাইফুল ইসলাম। আল্লাহ তাআলা ওনাদের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বহু গুণে বাড়িয়ে দিন। আরো একবার বলুন আমিন। একটু জোরে বলতে হবে। মাহফিলে উপস্থিত বিভিন্ন উলামায়ে কেরাম, ফুদালা আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকা পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমিক কোরআন প্রেমিক সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে যারা বেশি অগ্রণী ভূমিকা রেখেছেন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুলবীর মুজাহিদ, আমার কলেজের টুকরা যুবক ও তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত আমার মেধাবী ছাত্র ভাইয়েরা এবং পর্দার অন্তরায় হতে যারা শুনছেন, অবলা সরলা অতি গুণে গুণান্বিত মা ও বোনেরা, থেকে থাকলে মিডিয়ার কর্মী ভাইয়েরা, থেকে থাকলে প্রশাসনের পুলিশ ভাইয়েরা, প্রাণ প্রিয় বাগেরহাটবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? একটা আওয়াজ দিতে হবে এরকম, পারবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ভালো রেখেছেন কে? সবসময় প্রশংসা হবে যার, তিনি কে? দেশের 1 নম্বর হসপিটাল কলকাতার পিজি পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন, এখান থেকে ফিরিয়ে দেয় রোগীকেও পুনরায় যিনি সুস্থতার মতো নিয়ামত দিতে পারে, তিনি কে? প্রত্যেকে আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে জেল খাটানোর জন্য,
কিন্তু যিনি আসামি খোঁজে মাফ করার জন্য হাতে হ্যান্ডকাপ লাগায় জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করার জন্য তিনি কে? বিনিময় ছাড়া পৃথিবীর কেউ কিছু আপনাকে দিবে না, দিতে চাই না, বিপরীতে শূন্য দিলে পূর্ণ করে দেয় তিনি কে? আপনি কাউকে বারবার ডাকবেন, এমনকি পিতামাতা হলেও কখনো কখনো ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু যাকে বারবার ডাকলে প্রতি ডাকের বিপরীতে 10 বার করে সাড়া দিয়ে ডাকনিওয়ালার ইজ্জত বাড়িয়ে দেয় তিনি কে? আপনি বক্তার প্রশংসা করবেন, বক্তার মর্যাদা বাড়বে, সভাপতির প্রশংসা করবেন, সভাপতির মর্যাদা বাড়বে, কিন্তু যার প্রশংসা করতে থাকলে প্রশংসা করে মর্যাদা বাড়ে তিনি কে? কারো বাড়িতে বারবার যাইবেন, মেহমানের ইজ্জত আস্তে আস্তে কমতে থাকে, ঠিক না? কথা বলে না? ডাউন ওয়াল স্পাইরাল সিঁড়ি, অর্থাৎ ঢালু জায়গার মতো, কিন্তু যার বাড়ি মসজিদ বারবার গেলে মেহমানের ইজ্জত বারবার বাড়ে তিনি কে? আল্লাহ বসতে তৌফিক দিয়েছেন, খুশি তো ইনশাআল্লাহ? অল্প একটু না মেলা মেলা মাস যারা হয়েছেন খুশি মনে নিয়ে, খুশি মুখে নিয়ে, হাসি আওয়াজ দিয়ে বেশি বলুন না একবার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মুমিনের আওয়াজ হয়তো সিংহের গর্জনের মতো, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এমন জান্নাতুল ফেরদাউসে গিয়েও থাকবে, ঠিক কিনা? যদি কেউ স্টপ করতে চায় আল্লাহ তাকে মানচিত্র থেকে স্টপ করে দিচ্ছেন, ঠিক না? বিগত 17 বছর ধরে কারা যেন আল্লাহু আকবারের স্লোগানকে স্টপ করতে চেয়েছিল, কোরআনের পাখিদেরকে অপমান করার ষড়যন্ত্রের কারখানা খুলেছিল। এক পর্যায়ে আল্লাহ বলে, তোকেই আমি বাংলার মানচিত্রে ডাকবো না, ইন্দুরের গর্ত পর্যন্ত পাই নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? জবানটা দিয়েছেন কে? কে দিয়েছেন? বিজ্ঞান বলছে 13টি মৌলিক উপাদান ছাড়া কোনো মানুষ পূর্ণতায় পৌঁছাইতে পারে না। কয়টি? 13টি। আপনারা তো দোকানদার আছেন এখানে। 4টি আসে পিতার শুক্রকীট থেকে, চুল, গোস্ত, রক্ত, চর্বি, চামড়া। বাকি 4টি আসে মায়ের ডিম্বাণু থেকে, রেহিম থেকে। চুল, রগ, হাড়, পর্দা। বাকি আছে কয়টা? আল্লাহ দয়াময় বলে, রহিম নামের বদৌলতে প্যারালাল ভাবে মাতৃগর্ভে থাকতে আমি 5টি সবাইকে দান করি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, ধ্যান শক্তি, আকেল শক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দেওয়া জবাব দিয়ে আল্লাহু আকবার বলবো। যদি কোনো সমাজ সেবক বলে আল্লাহু আকবার লাগবে না, আমরা বলি তোমাকে আমাদের লাগবে না, ঠিক কিনা? এজন্য শপথ নিতে চাই, 17 বছর নয় 17 লক্ষ বছর পর্যন্ত আমাদেরকে ধামাচাপা দিয়ে আল্লাহু আকবার স্লোগান থামিয়ে দেওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই আল্লাহু আকবারের স্লোগান ওয়ালারাই পৃথিবীর নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতেই আল্লাহ তুলে দেবে, ঠিক কিনা? কারণ আমরা জানি জন্মের পরে যখন কানের কাছে একটা আওয়াজ দেওয়া হয়েছিল আজানের মাধ্যমে, দেওয়া হয়েছিল না? যখন আমরা ওয়া 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 শিশু অবস্থায় কানের কাছে যে বাক্যটি প্রথম বলা হয়েছিল সেটা কি? আবার মৃত্যুর সময় যখন জানাজার নামাজে ইমাম সাহেব হাত উঠিয়ে শুরু করবেন, ওই আওয়াজটা কি প্রথম? মুয়াজ্জিন যখন আজানের জন্য, নামাজের জন্য মুসাল্লিকে ডাকে, প্রথম আওয়াজটা কি? ইকামতের প্রথম আওয়াজটা কি? এর সিগনিফিকেন্স কি? বান্দা জন্মের থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার শরীরটা আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ বড়, এই টেন্ডেন্সি মাথায় নিয়েই তোমার জাগ্রত হতে হবে, ঠিক কিনা? এই জন্য তাফসীর থেকে আমরা শপথ নিতে চাই, আল্লাহু আকবারের স্লোগান অতীতে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? যদি কেউ বলে আল্লাহু আকবারের স্লোগান বন্ধ করো, আমরা বলি তোমাকেই বাংলার মানচিত্র থেকে বন্ধ করে দিব, ঠিক কিনা? আপনাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য এখান থেকে শপথ নিতে হবে, যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে, উলামায়ে হকের পক্ষে থাকার লক্ষ্যে, জান্নাতি কক্ষে প্রবেশের লক্ষ্যে, ইমাম দীপ্ত চেতনার এই পক্ষে, বাতিলের বিপক্ষে, আল্লাহর পক্ষে আল্লাহু আকবারের স্লোগান অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, চলবেই চলবে, যতক্ষণ না বাংলার পার্লামেন্টে কোরআনের আলো চলবে। কে কে একবার দু হাত তুলে আল্লাহকে দেখাও। চতুর্দিকে তাকালে আমরা দেখতে পাই তাফসীর মাহফিলে যুবকের গণজোয়ার। কথা বলে না? যুবকেরা ছোটবেলায় আমরা দেখতাম কি করতো, যাত্রাপালা, কনসার্ট, কবি গান, রিনা পারভীনের কি জানি বলে জারি, এইগুলো আল্লাহ যার জ্বালা সেই জানে, ঠিক না? তারা ওগুলিতে দেখেছে না, খারাপে কোনো মজা নাই, মজা হচ্ছে কোরআনের মাহফিলে, তারাই তাফসীর মাহফিলের আয়োজন করে। তাফসীরটা ওই যুবকেরা আয়োজন করেছে, ঠিক না ভাই? এজন্য আপনাদের মুরব্বীদের খুশি হওয়া উচিত, কিন্তু অনেক অভিমানের ভেতরেই আসছে না, কথা বলে না? চতুর্দিকে যুবকের গণজোয়ার, ঠিক কিনা? এই গণজোয়ারকে রুখা যাবে না। এই গণজোয়ারই প্রমাণ করে আগামীর সুন্নাহ
বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইমানওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? এই যুবকের গণজোয়ার রুখা যাবে না। স্রোতের তীব্রতা যত বাড়তে থাকে, বাঁধ ভাঙার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে। গর্ভবতী মায়ের পেটের যন্ত্রণা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ততটা ঘনিয়ে আসতে থাকে। কথা বলে না? রাত যত গভীর হতে থাকে, সুবহে সাদিক তত ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা? সুতরাং মুসলমানদের উপর, আলেমদের উপর, কুরআনওয়ালাদের উপর, তাফসীর মাহফিলের উপর বাতিল কর্তৃক অত্যাচারের স্টিমের তীব্রতা যত বাড়তে থাকে, আল্লাহর সাকিনা জমিনে এসে মুসলিমদের বিজয়ের সময় ততটা ঘনিয়ে আসতে থাকে, ঠিক কিনা? মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ইমানের পরীক্ষাটা দিতে পারলেই আল্লাহ সাহায্য আসবে। ইমানের সেই কঠিন পরীক্ষায়, অগ্নি পরীক্ষায় টিকে থাকবে। যদি আরেকবার শাপলা চত্বরের মতো রক্ত দিতে হয়, 5 আগস্টের মতো, শহীদের মতো বুকের তাজা রক্ত দিতে কোরআনের জন্য কে কে প্রস্তুত? হাত তুলে আমার আল্লাহকে দেখাও। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুর জাতির দেশ, দফায় দফায় বদলাই এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো কখনো হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদ ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ঠিক না? ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির প্রতিটি ঘরে ঘরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? ওরা চেয়েছিল ইসলাম কোরআনের আলো নিভিয়ে দিতে, আল্লাহ বলে তোদেরকে বাংলার জমি থেকে নিভিয়ে দিব। এমন একটা অবস্থা হয়েছে 10 মিনিট পূর্বে, মানে 2:30 বাজার আগে, যার কথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট উঠতো আর বসতো, রাতকে দিন, দিনকে রাত বললে সেটাই বিশ্বাস করতো। কি একটা আলামত আল্লাহ ঘটিয়ে দিয়েছে, 2:30টার সময় কোটি টাকা দিয়ে তার পক্ষে একজন উকিল পাওয়া যায় না। কথা বলেন? তুমি কাউকে রাখো 5 তলায়, কাউকে রাখো গাছতলায়। রূপকে শুনেছি, বর্তমানে প্র্যাকটিক্যাল আমরা সেগুলি দেখতে পারতেছি, ঠিক কিনা? কথা বলে না? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, মোনাজাত দিয়ে দেয়। কথা বলেন? মুমিন সারা রাত ওয়াজ বললে ওরা উঠবে না, আমি জানি উঠবেন। কোনো ব্যক্তি বা বস্তুর আকর্ষণে আসছেন না, কোরআনের আকর্ষণে। কোরআনের আকর্ষণ ছাড়া একটা চকলেটও দেওয়া হবে না। কোনো সমাবেশে এরকম ফাউ ফাউ মানুষ দিয়ে বসে থাকে না। আমি যেহেতু এলাকায় আলোচনা করছি, আর আজকে তো ক্যামেরা নেই, এটা তো শহর না, আজকে দুটো ছিল প্রোগ্রাম, একটা ছিল দিঘলি আর একটা এইখানে, কিন্তু ওটা বৃষ্টির কারণে থামিয়ে দিছে, ওটা রমজানের পরে আবার দিবে। তো দুটো একটা ভাষা যদি আমাদের আঞ্চলিকভাবে হয়, আপনারা মনে করবেন হুজুর আমাদেরই হুজুর, বুঝতেও সহজ হবে, বোঝাতেও সহজ হবে, ঠিক না ভাই? তা মুমিন তো খারাপ থাকে না, যেখানে কোরআনের আলোচনা হয় মুমিনের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যায়, তার ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহ বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলে মুমিনদেরকে আমি রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখি। কে বলছেন? কাফের সব সময় খারাপ থাকে। ইন্নাল আবরারা লাফি নাঈম, মুমিনদেরকে ভালোবাসেন কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জার পাপিষ্ঠদেরকে আল্লাহ গজবে লিপ্ত করেন, ঠিক কি না? মুমিন কখনো খারাপ থাকতে পারে না। খারাপ থাকে স্বৈরাচার আর ফ্যাসিস্ট যারা, তারা খারাপ থাকে। দিনের ভোট রাতে কমপ্লিট করে যারা ক্ষমতায় আসে, তারা খারাপ থাকে। তাফসীর মাহফিল দেখতে বক্তার মাইক কেড়ে নেয় যারা, তারা, ঠিক কি না? খারাপ থাকে আল্লাহ বাসাইদের খুনিরা, খারাপ থাকে যারা তাফসীর মাহফিল 140 ধরাধরি করে, তারা খারাপ থাকে। তারা যারা বাংলার সম্পদ সুইস ব্যাংকে লুট করে, তারা খারাপ থাকে। যারা ভারতের দালাল বাংলাদেশে লুট করতে এসেছিল, পালিয়ে গেছে, তারা, ঠিক কি না? কোরআন বলে মুমিন কখনো খারাপ থাকে না, মুমিন সবসময় ভালো থাকে, ঠিক কি না? আপনি
আছে লোক কইরা ভয় পাশে লোক না থাকলে আমি সাহস পাবো তো। আমাদের সাহসের দরকার আছে। 5 আগস্টের আগে কখনো কথা চাপিয়ে বলি না, এখন তো প্রশ্নই আসে না। কি বলেন যুবক মানুষ, আমরা না হয় মুরব্বী হয়ে গেছি, আগের মতো আর পারি না। বসেন এই জায়গা, আরে ভাই পুলিশ টুলিশ আসলে তুই খেয়াল রাখবি। হ্যাঁ, ওদের কথায় মাহফিল খরচ 50,000, ওদের রাজি করতে লাগলো আর 50,000। এখন ওদের রাস্তাঘাটে চলতেও আমাদের অনুমতি লাগতেছে। এই কোরআনের কথা বলার পরিবেশ কে করে দিয়েছেন? তো যে কথা বলতেছিলাম যে আপনি বাবাজির রক্ত কালকে ফকিরহাট হাসপাতালে নিয়ে টেস্ট করবেন ল্যাবরেটরিতে, সেখানে আপনি পাবেন O+, B+, কি যেন আরো বলিস না এবি পজিটিভ। আচ্ছা, আর এই যে কোটেশনগুলো আমি বললাম, তাফসীর মাহফিলে বাধা দেওয়া, 44 ধারা জারি করা, আলেমদেরকে ষড়যন্ত্র করা, ওদের রক্তটা নিয়ে আপনি কোরআন নামক ল্যাবরেটরির মাধ্যমে আপনি চেক আপ করবেন, সেখানে আপনি পাবেন অতুল্লিম বাংলা দালিকা জানিন, বৈধ ঘরের বৈধ সন্তান কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারে না, পিতৃ পরিচয়হীন চারজ সন্তান সবগুলা, ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে না তো? চলবে কি চলবে না? চালালেই চলবে, ঠিক কিনা? এবার সে আল্লাহ বলছে মুমিনদেরকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করে রাখেন কে? এবার সে আল্লাহ বলছেন ওরা যারা একটা চকলেট পর্যন্ত দেওয়া হবে না, আমি আল্লাহকে খুশির জন্য বসে আছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওদেরকে চর্মচোখে আমি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস দেখিয়ে দিব। একজন মুমূর্ষ ব্যক্তি যখন মারা যায় চিন্তা করে আমার পিতামাতার কি হবে, বাবা মায়ের কি হবে, আমি যদি চলে যাই রক্ষণাবেক্ষণ কে করবে? তারাই সফল, আমরা জান্নাতি, ঠিক কিনা? এই ময়দানটা রাসূল কিসের সাথে তুলনা করেছেন? সবাই বলেন জান্নাতে আমরা বসে আছি। আল্লাহর রাসূল বলে ওরাই সফল, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওই জান্নাতে যেতে গেলে তো মরতে হবে, মৃত্যু আমাদের আছে না নাই? আওয়াজে মনে হয় পেছনের ভাইরা পালিয়ে পালিয়ে থাকবেন, কোনো সুযোগ আছে? জোরে বলেন পেছনের ভাইরা, মৃত্যু আছে না নাই? আল্লাহর রাসূল বলে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, অবশ্যই ওই বস্তুর কথা সবচেয়ে বেশি স্মরণ করো ও মুমিন। পৃথিবীর সব সবকে পাংশা করে দেয় মৃত্যু, ঠিক কি না? The most certain thing in our life is death. The most certain thing in our life is the time of death. The most certain thing in our life is death. পৃথিবীর বুকে আপনার জীবনের সুনিশ্চিত বিষয় যেটা সবচাইতে বেশি, সেটা হচ্ছে মৃত্যু। কথা বলে না? The most certain thing in our life is the time of death. এর ভিতরে সবচাইতে অনিশ্চিত বিষয় সেটা হচ্ছে কখন মরবেন। কথা বলেন? সুনিশ্চিত বিষয় আপনি মরবেন, আর অনিশ্চিত কখন মরবেন। মৃত্যুর কথা আমরা কমপক্ষে 20 বার চিন্তা করব, ঠিক আছে? তো তখন দেখবেন আলেম আলেমে লাগবে না, আরেক মসজিদের মুসল্লি ওই ওয়াজে যাবো কেন, এই চিন্তা তখন আসবে না। আসবে? কথা বলে না। মৃত্যুটাকে সামনে রাখেন, সব কিছুই সোজা হয়ে যাবে, পৃথিবীটা শূন্য হয়ে যাবে। এজন্য তো সাহাবা আজমাইন বাসরাতকে বিসর্জন দিয়ে জিহাদের ময়দানকে তারা খুঁজে নিয়েছেন, কারণ তারা মৃত্যু সামনে রেখেছেন। এই মৃত্যু অবশ্যই হবে ওই বান্দাকে, আল্লাহ বলবে কোনো চিন্তা নাই, যারা জান্নাতি তারাই সফল, আমরা তো জান্নাতি, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি তারাই সফল। The people of paradise and the people of hellfire never be equal ever. The people of paradise gain ultimate success in life. কে বলছেন? আল্লাহ। আমার দিকে মনোযোগ ডিভাইডেডের দরকার নাই, ওটা আল্লাহ সুস্থ করে দেবে, ঠিক কি না? যারা জান্নাতি তারা বিফল না সফল? এই যে এটার নাম কি, ফেরাউন, অর্ধেক পৃথিবী শাসন করেছে, ধরুন ডোনাল্ড ট্রাম্প, এরকম আর কি। মৃত্যুর সময় ঈমান পায় নাই, জান্নাত পায় নাই, সফল না বিফল? আইয়ুব আলাইহিস সালাম এলাকা থেকে পদচ্যুত করা হয়েছে,
তাড়িয়ে দেওয়া হয়েছে, খেদায়া দেওয়া হয়েছে, সে সফল, কারণ সে জান্নাত পেয়েছে। ঠিক না ভাই? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও মুমিন, ও ফেরেশতারা, ও আমাকে রব হিসেবে মান্য করেছে, ওই সামনে দিয়ে আসমানের সব পর্দাগুলো সরিয়ে দাও, ওই মুমূর্ষু ব্যক্তির সামনে দিয়ে, মুমিনের সামনে দিয়ে জান্নাতে যেখানে ফুলসজ্জার সাথে ওর বাসর হবে, ওই জায়গাটা চর্মচোখে দেখিয়ে দাও, ও যেন মৃত্যুকে ভয় না পায়। ওইটা যখন চর্মচোখে জান্নাতের ওই ওই পেটটা দুনিয়া থেকে দেখতে পাবে, বাচ্চা যেমন মায়ের কোলে দুধ পান করতে করতে কখন যেন ঘুমিয়ে যায়, নিজেও টের পায় না, তার চাইতেও বিশ্বনবী বলছেন আরামদায়ক মৃত্যু তাকে দান করা হবে। আপনার জান্নাতিকে কয়টা পৃথিবীর সমান জান্নাত? কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। 10টা পৃথিবীর সমান। কেন বললেন? বিজ্ঞান বলছে হার্টের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 2500 কোটি ভেইন দিয়েছেন। কয়শো কোটি? আবার মস্তিষ্কের ভেতরে, ব্রেনের ভেতরে দিয়েছেন 2700 কোটি ভেইন, অর্থাৎ শিরা উপশিরা একটার সাথে যদি একটা লাগানো হয়, জোড়া দেওয়া হয়, এরকম 10টা পৃথিবী গ্রাহ করে নিয়ে আসা যাবে। আল্লাহর রাসূল 1400 বছর আগে সেই তথ্যটি বুখারীর বর্ণনা, ফা ইন্নালাকা মিথলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা, একটা আদনা জান্নাতীকে যেই জান্নাতটা দিবে, সেই জান্নাতটাই হচ্ছে এই পৃথিবীর চাইতে 10টা পৃথিবীর মতো বড়। বলুন সুবহানাল্লাহ। ও মালিক, আজকে এই যে খাজুরার বুকে যে কোরআন প্রেমিকগুলি, আমি পাগলের কথাগুলি শোনার জন্য আসছে, তাফসীর করার মতো কোনো জ্ঞান আমি মূর্খের নাই, তবু কোরআনের মায়ায় যারা বসে আছি, ওই জান্নাতের ভেতরে আপনার জান্নাত দিলেও তোমার চেহারাটা যেন এইভাবে দেখতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন, সেদিন আর রহমান বলবেন না, এরকম সেমিনার হবে। আমরা থাকবো সামনে, আমি আব্দুল্লাহ আল মামুন আব্দুর রহিম থাকবো সামনে, প্রধান বক্তাকে আল্লাহ আর রহমান বলবেন না, কি বলবেন শুনবেন, শুনলে কিন্তু আওয়াজটাও সেরকম হতে হবে, আর আপনি সত্যায়িত করবেন করবে। এক একটা তেলাওয়াত শুনতে 40 বছর পর্যন্ত মুমিনের কেটে যাবে। আল্লাহু আকবার। আজকে কোরআন থেকে শিক্ষা নিয়ে আমল করার কারণে তুমি সেই হিদায়াতের পথটি আমাদের সামনে উন্মুক্ত করে দিও। বলুন আমিন। হিদায়াতের পথ দরকার আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা 5 বার দোয়া করি নামাজের ভেতরে, ঠিক কি না? আল্লাহ বলে সিরাতাল মুস্তাকিম কি তুমি কি জানো? আল্লাহর রাসূল বলেছে চাওয়ার অপশন তোমাকে দেয় নাই, যার এক প্রান্ত দুনিয়াতে, বাকি প্রান্ত জান্নাতুল ফেরদাউসে। এবার নবীকে জিজ্ঞাসা করলাম, মালিক চাওয়ার অপশন কেন দেয় নাই? ফেরদাউস দিয়ে করবোটা কি? জিবরিলকে ডাক দিয়ে বলছেন ফেরদাউস দিয়ে আমার মুমিন করবে কি? জিবরিল জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডানার পাখার শক্তি কতটা আপনি কি জানেন? আল্লাহর রাসূল বলছেন আমি তো জানি না। এবার বলছে 3 দিন 3টা ডিউটিতে আমার 600 পাখার ডানা কাজে লেগেছিল। কয়দিন? ইসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আল্লাহ বলে তুমি কই? সিদরাতুল মুনতাহা, দ্রুত এসে তাকে সেভ করতে হয়েছিল। 2 নাম্বার যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, আল্লাহ আমাকে কল করেছেন, হ্যালো তুই কই? আমি তো সিদরাতুল মুনতাহা, জান্নাতে যা, দ্রুত তুম্বা না, ওইখানে প্রেজেন্ট কর, আমার ইসমাইলকে যেন কোনো তরবারির আঘাত করতে না পারে। 3 নাম্বার তায়েফের ময়দানে যেদিন পাথরে আঘাত করেছিল তায়েফবাসীরা, যায়েদ রাদিয়াল্লাহু আনহু জুব্বা মুবারক দিয়ে সমস্ত শরীর মুছিয়ে দিয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে জুব্বা মুবারক যখন রক্ত আর শোষণ করে না, আল্লাহ বলেছিল দ্রুত একটা ফোঁটা পানি রাসূলের বুক থেকে পড়ে, শরীর মুবারক থেকে পড়ে জমিনের দিকে যায়। ওই ফোঁটা পানি না রক্ত, ওই রক্ত যদি জমিনে স্পর্শ করে তাহলে পাহাড় রক্ষী ফেরেশতারা আমি আল্লাহ পর্যন্ত বসবে না, সবাই কাঁপতেছে কষ্ট পাচ্ছে, ওই তায়েফবাসীকে ধ্বংস করবে, দ্রুত গিয়ে সেভ কর। 7 আসমান পেরিয়ে দুনিয়াতে এসে ওই রক্তটি সেভ করেছিলেন। এই যে গতিবেগ মোটরসাইকেলের চাইতেও কম না বেশি? আপনারা মনে করেছেন মনে হয় তাহলে এফজেড মোটরসাইকেলের মতো না। কোথায় দমকল আর কোথায় বদনার নল, কোথায় গাছতলা আর কোথায় 5 তলা, কথা বলেন? কোথায় জাতির পিতা, কোথায় সিরা স্যান্ডেলের পিতা, ঠিক কি না? কোথায় আব্বাস, কোথায় গাব গাছ? আল্লাহ রাসূল বলেছে তাহলে তোমার 600 পাখার শক্তি কি এইটা? বলে হ্যাঁ। এবার বলে তাহলে মুস্তাকিম দিয়ে এরা করবেটা কি?
আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে জিবরিল বলছেন, ও রাসূল, আপনি জানেন না যেদিন জান্নাতুল ফেরদাউসের বাউন্ডারি দিয়ে পাঁচিল দিয়ে আমার আল্লাহ ঘেরাও করেছেন, আমাকে বলে জিবরিল, আমি মুমিনের জন্য, কোরআন প্রেমিকদের জন্য যেই ফেরদাউস রেডি করেছি, তোমার 600 পাখার শক্তি প্রয়োগ করে তুমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও। আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য 70,000 বছর আমি দৌড়াদৌড়ি করেছি। অন্য প্রান্ত তো দূরের কথা, অর্ধেক পথ আমি জিবরিল পাখা দিয়ে অতিক্রম করতে পারি নাই। ওই জান্নাতের এরিয়া তো বাংলাদেশের চাইতেও বড়, ঠিক কিনা? সবাই কইছে ঠিক হলো, একটা কথা হলো, বুঝেন না? ওই ডিউটি 1 সেকেন্ড বা 1 ন্যানোমাইক্রো সেকেন্ডের ভেতরে 7 আসমান পেরিয়ে জমিনে এসে রক্ষা করেছে। এই গতিবেগ দিয়ে 70,000 বছর দৌড়ায়ও অর্ধেক অতিক্রম করতে পারে নাই, সেটা বলে বাংলাদেশের চাইতেও বড়। ভাইয়ের আমার, আল্লাহ যেন ওই জান্নাত আমাদের দান করে, বলুন আমিন। ইটস এ ভেরি গুড সাইন দ্যাট দ্য ইয়ং সোসাইটি গেট তাফসীর কামিং টু দ্য তাফসীর প্রোগ্রাম। আল্লাহ যেন যুবকদেরকে তাফসীর প্রোগ্রামের জন্য ওমরের মতো কবুল করে, বলুন আমিন। তাহলে আমি বলেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? ও আল্লাহ, তুমি নিয়েছো, তাহলে আলেমদেরকে কেন 13 বছর কারারুদ্ধ হওয়া লাগে? তুমি নিয়েছো, তবু আমাদের কেন আয়না ঘরে যাওয়া লাগে? আমাদের কেন ভয়ে ভয়ে কথা বলে, একবার রবের ভয় একবার র্যাবের ভয়, ঠিক কিনা? শিক্ষককে জিজ্ঞাসা করেছে, ছাত্রকে বলছে, এই ছাত্ররা একটা বিপদের উদাহরণ দাও। এখন তো আমার তো মুস্তাক ফয়েজের মতো বলছে, স্যার মনে করেন আপনার প্যান্টে আগুন লেগেছে, খুললে বিপদ, না খুললে মহাবিপদ লাগবে, একবার থানায় চল, মামলা তো পরে হবে, আগে ধরবো। আগে ধরে মামলা পরে হয়, বাঙালিরা সব পারে, ঠিক কিনা? জন্ম 78-এ, মামলার সাক্ষ্য দেয় 71-এর, ঠিক কিনা? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে, কথা বলে না? হাজী সাহেব ককটেল মারে একজন, জেল খাটে আরেকজন, মামলার আসামি হয় আরেকজন, ঠিক কিনা? এক মুরব্বীকে, হাজী সাহেবকে অ্যাটাক করতে, অ্যারেস্ট করতে পুলিশ গিয়েছে, 2 গাড়ি, ওসি সহ, পুলিশ সহ। এবার ওই বুড়িমা বলতেছে, আমার স্বামী কি করেছে? বলে গতকালকে থানার সামনে ককটেল মেরেছে। বলে তোমার আঙ্কেল তো সে 10 বছর আগেই মারা গিয়েছে। বলে আর কবে কবে আসছে? থানায় গিয়ে ওসিকে নাম্বার দিয়ে বলে, ওসি সাহেব কোনো চিন্তা করবে না, দ্বিতীয় চতুর্থবার যখন আমার স্বামী আসবে আমাকে একটু ফোন কল করবে। এবার বলছে কেন? বলে তুমি জানো না, আমি মেয়ে বাড়ি গিয়ে কোনোদিন একটা রাতও কাটাইতে পারি না, এবার ভালোবাসা উতলিয়ে পড়ে। যতক্ষণ কথা বলছি তো আমি তো আপনাদের শিক্ষক হিসেবে, নামলে আবার কারো ছেলের মতো, কারো ছোট ভাইয়ের মতো, ঠিক তো? বিনোদনের জন্য 2-1 কথা এদিক ওদিক হলে কিছু মনে করবেন না, না হলে কিছু লোক উঠে যেতে পারে। তবে আমার মাহফিল থেকে ইনশাল্লাহ ওঠার সুযোগ মনে হয় আজকে নাই, কারণ খাজুরাওয়ালারা কোরআন প্রেমিক, তাফসীর প্রেমিক, ঠিক কিনা? বাস্তব প্রমাণ তো চাতক পাখির মধ্যে বসেছে, ঠিক কিনা? এরা জান্নাতে ইনশাল্লাহ আগে আমরা যাব। বাংলার পার্লামেন্টে যেদিন কোরআন প্রতিষ্ঠা হবে, কালেমার পতাকা ইনশাল্লাহ এই খাজুরা থেকে পথ করে উঠবে ইনশাআল্লাহ। এবার বলছে, আমি একটু জিজ্ঞাসা করবো, বুড়া কোনোদিন মেয়ে বাড়ি আমি ঠিক মতো থাকতে দেও না, এত ভালোবাসা তোমার, কিন্তু তুমি রেশন কার্ডের চাল নিতে একবার আসছো, ভোটের দিনে একবার আসছো, পূর্বের ভোটের সময় আওয়ামী লীগ ক্ষমতার আমলে একবার এসে ভোট দিয়েছে, অটো ভোট হয়ে গিয়েছিল, আমি দেখেছিলাম। আজকে আবার কালকে ককটেল মেরেছো থানার সামনে, কিন্তু এই বুড়ির কথা কি তোমার একবার মনে পড়ে না? এই কথাটাই শুধু আমি একটু জিজ্ঞাসা করব। বাঙালিরা সব পারে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তুমি কোরআন নাজিল করেছো, আমাদের কেন জেল খাটতে হয়? আমার আল্লাহ বলছে, এই কোরআন যদি টিকে রাখতে হয়, 5 আগস্টের পরে আমাদের প্রথম নাম্বার কোরআনের সবচাইতে অনন্য বৈশিষ্ট্য, সেটি অনেকেই জানেন, কিন্তু আরেকবার মনে করিয়ে দেই। অনন্য বৈশিষ্ট্য 10টা-15টি বলবো, কিন্তু প্রথম নাম্বার যেটা আল্লাহ বলেছেন, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, বিজ্ঞান বলেছেন, টু ইউনিট অন দ্য বেসিস অফ কালিমা, কালিমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হও, কোরআনের কাছে আসো, কারণ কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট হ্যাজ বিন রিড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মানচিত্রে একটা বই কোরআন কিতাব, যেটা সবচাইতে বেশি তেলাওয়াত হয়েছে, প্রতিনিয়ত তেলাওয়াত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক তো আমরা করবো কে? কয় তোরা ধর সত্য করে। কোথায় প্রতিনিয়ত তেলাওয়াত হয়? মসজিদে। কোথায়? নামাজে, ঠিক না? নামাজ হয় কি হয় না? আপনাদের মসজিদে নামাজ হয় তো ইনশাল্লাহ, তাহলে তো ভালোই হলো বুঝতে, ঠিক কিনা? মুয়াজ্জিন কোথায় ডাকে নামাজের সময়? কি বলে ডাকে? জোরে বলতে পারবেন তো? আল্লাহ কবিরা প্রেম খোঁজে কবিতা গানে, আমিও প্রেম
আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমের জন্য, আল্লাহ প্রেমের জন্য। ওই রাসূলের প্রেম দরকার আছে না নাই? আজানের প্রেম, আজান আজান, নামাজের প্রেম। আল্লাহ বলে সত্য করে ধর, নামাজের সাথে অ্যাটাক হয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক রশি, কোরআনের নাম আল্লাহ কি দিয়েছে? রশি। রশি কি? রশি, দড়ি, টোল, সুতলি, গুটি, যে যাই বলেন, ঠিক আছে না? তাহলে আমরা এখন থেকে বলবো রশি, তড়া। আল্লাহ বলেন ফামাইয়া করবে তগুত, তগুতকে সাথে কুফরি করো, এরপর এই রশিটা ধরো। কোন রশি? কারণ তগুতের সাথে কুফরি না করলে ঈমান হয় না, ঠিক কি না? আগে তগুতকে বর্জন করো, তার কোলের ভিতরে গিয়ে আশ্রয় নিও না, আশ্রয় দেয় আমি আল্লাহ, ঠিক কি না? তগুতের কাছে গিয়েও না, কারণ ও তো দুনিয়ার থেকে তোমাকে বাঁচাতে পারে না। এই গাই গরু পালিয়ে চলে গেছে, বাছুরগুলিকে বর্ডারের ভেতরে রেখে মাইর খাওয়ার ব্যবস্থা করেছে, এমন করেছে কলার পাতার উপর শুয়ে রেখেছে, সেইখান থেকে পুলিশে নিয়ে জেলখানার ভিতরে দিয়েছে, কয়দিন পর্যন্ত ফুটবল খেলে মাল একটা বাস্ট করে দিয়েছে। তার মানে কোরআনের বিরুদ্ধে চলে গেছেন, ও তো দুনিয়ায় আপনাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ বলেছে আল্লাহ ব্যতীত যেখানেই তুমি রিজিক তালাশ করো, যেখানেই ক্ষমতা তালাশ করো, ওইটা তো মাকড়সার জালের চাইতেও দুর্বল। বাস্তবে কি 5 আগস্ট আমরা পেয়েছি কি পাই নাই? 6 আগস্ট কি করেছি? গরিব মানুষ 180 টাকা দিয়ে চিনি ক্রয় করে, আর লক্ষ কোটি টাকা দিয়ে বাবার মূর্তি তৈরি হয়। 2 ঘন্টার ভেতরে সব তো নিঃসাত করে দিয়েছি, ঠিক কিনা? আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার হটাতে হয়, কিভাবে রাইফেলের সামনে গুলি বুক পেতে দিতে হয়, কিভাবে বাংলার জমিন স্বৈরাচার থেকে রক্ষা করতে হয়, ঠিক কিনা? প্রয়োজন আরেকবার জিহাদ হবে, রক্ত দেব, তোমার স্বৈরাচারের হাতে বাংলাদেশ হাত তুলে দেওয়া হবে না, ঠিক কিনা বলো মুসলমান? এবার সে আল্লাহ বলছেন তাগুতের সাথে কুফরি করো, কারণ দুনিয়ার থেকেও তোমাকে বাঁচাতে পারবে না। এরপর ওই রশিটা শক্ত করে ধরে, এমন নোঙর যেটা কখনো ছিটকে যাওয়ার নয়, ছিটকে যাওয়ার কোনো সুযোগ। সেই নোঙর, সেই রশির নাম কি? এতে কোনো সন্দেহ? কে বলছেন? এবার আল্লাহ বলছেন সুন্দর করে শক্ত করে ধরো। আল্লাহ বলছে আমি নাজিল করেছি সবচেয়ে বেশি তেলাওয়াত হয় এই কারণ যাতে তুমি ওই তেলাওয়ার সাথে সম্পৃক্ত থাকতে পারো। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলছে, জ্যোতির্বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, পৃথিবীটা ঘূর্ণয়নের ফলে রাত হয়, দিন হয়, বছর হয়, ঠিক না? সময়ের একটা ব্যবধান এক জেলার সাথে, এক দেশের সাথে আছে না নাই? তার মানে 1 পিকো সেকেন্ড, ন্যানোমাইক্রো সেকেন্ড সময় বাকি থাকে না। পৃথিবীর মানচিত্রে কোথাও না কোথাও আজান হয়, আবার 1 সেকেন্ড বাকি থাকে না, কোথাও না কোথাও কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত হয়। বিজ্ঞান বলছে, মুহাদ্দিসিন ইকরাম বলছে কোরআনের মাদ্দা 2টা, একটা করুন আরেকটা হচ্ছে করনুন। হামজা নুন থেকে যদি আপনি মাদ্দা নেন অর্থ হয় অধিক পঠিত। কোরআনের চাইতেও অধিক পাঠ করা হয়েছে আর কোনো কিতাব, অধিক ছাপানো হয়েছে আর কোনো কিতাব, অধিক বিতরণ হয়েছে আর কোনো কিতাব নাই। আবার কোরআনের চাইতেও আর কোনো কিতাব নাই যেই কিতাবের জন্য যুবকেরা বুকের তাজা রক্ত এত দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা আরো রক্ত দিব, কারণ মুমিনের রক্ত জমিনে পড়লে আল্লাহ সাকিনা ওই জমিনে কোরআনের বীজ উর্বর হয়ে যায়, কোরআনের বীজ বপন করা যায়, কোরআনের আইন প্রতিষ্ঠার সময় হয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার সে আল্লাহ বলছেন শক্ত করে ধরো ওই দড়ি। কোন দড়ি? আমি একটা ফাইনাল খেলা দেবো তোমাদের সাথে, মুমিনের সাথে একটা ফাইনাল খেলা, কাফেরদের সাথে মুনাফিকদের সাথে আরেকটা ফাইনাল খেলা। আল্লাহ কোনো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল খেলেন না, একটাই খেলা, সেটা হচ্ছে ফাইনাল, ঠিক কিনা? কারণ যারাই বলেছে খেলা হবে, একটা দল খেলা দিত, মঞ্চটা দেখতেন বলতো খেলা হবে, এখন খেলা হবে বলে এন্ট্রি ফি জমা দিয়ে পলায় চলে গেছি, ঠিক না ভাই? খেলা আমরা যখন খেলেছি তখন কিন্তু আম্পায়ার ছিল, মানে উকিল। এখন তোমাদের সাথে খেলা হচ্ছে কোটি টাকা দিয়েও কোনো উকিল পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? এটা আমার আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার আযাব। জাতির সামনে একজন আলেমকে কি করা হয়েছিল? আয়না করে নিয়ে জামা কাপড় খুলে হাতে বিড়ি দিয়ে ছবি তোলা হয়েছিল। রফিকুল ইসলাম মাদানি, ওই বাটপারকে জাতির সামনে আল্লাহ কাপড় খুলেছেন, ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে অপমান করার ষড়যন্ত্র করো। আল্লাহ বলে আমি 50,000 বছর ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ও আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিন আমহিলহুম ওয়াইদা। ধরি না, ধরলে আমি আর ছাড়ি না। এমন ধরি 18 লক্ষ গাছ ধরে ঝাঁকা দিয়েছে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে, ঠিক কিনা? পতন হবে, আমরা শুধু দেখবো, এখন আমরা দর্শক।
ঠিক না ভাই? আমাদের বোঝার ফাকদ ইসলাম সাকাবিল ওয়াতিল উসকা, রশিটা শক্ত করে ধরবেন, ধরুন তো একটু শক্ত করে। ছোটবেলায় কুষ্টা পাকাতাম, দড়া পাকাতাম বাবার সাথে। বাবা বলতো যেন ছিটকে না যায়, ভালো করে ধরবি। এরপরেও মাঝে মধ্যে ফিস করে সরে যেত। বাবা বলত শক্ত করে ধর, একটা কাজ তোকে দেওয়া হয় না, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই ধাড়ি শোনেন নাই বাবা মার থেকে, কে হাত তোলে? মাশাআল্লাহ। আর যদি বাবার হাত দিয়ে ছোটে, ইস কত খালি, একজন ইস কত খালি। আপনার হাত দিয়ে ছুটতে পারে, বাবার হাত দিয়েও ছুটতে পারেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই রশির এক প্রান্ত কার হাতে? আল্লাহর হাত দিয়ে কোনোদিনও ছুটবে না। আপনার আমার হাত দিয়ে ছুটতেও পারে, নাও ছুটতে পারে। একজনে 13 বছর পর্যন্ত রশি ধরে টেনে মোকাবেলা করেছে, ছুটতে পারে নাই, কথা বলে না। এবার আল্লাহ বলে আমি ফাইনাল খেলাই দিব টান। দড়াটা নাই যখন টান দেয়, বাকি 6 জন প্লেয়ারের উপরে পড়ে, দর্শকের উপরে পড়ে, আবার কখনো গ্যালারির পরে গিয়ে পড়ে, বাউন্ডারির উপরে ছিটকে পড়ে, কি পড়ে না? যখন টান দেয় আকর্ষণীয় খেলা, হা ডু ডু, দড়া টানা। দড়াটা যখন টান দেয় ওরা ছিটকে গিয়ে পড়ে, ঠিক না ভাই? আল্লাহ বলে আমিও দিব টান। এবার বলুন আল্লাহ ছিটকে পড়বে না আমরা ছিটকে যাব? আমরা ছিটকে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমিও ছিটকে যাবে। ও মুমিন, ছিটকে যেখানেই যাবে সেটা দর্শক, গ্যালারি কিংবা বিপরীত প্লেয়ারের গায়ের উপরে নয়, ছিটকে যেখানে গিয়ে পড়বে সেটাই হচ্ছে আমার জান্নাতুল ফেরদাউস। ওই ফেরদাউসে যাওয়ার দরকার আছে না নাই? ওই রশির নাম কি? সবাই বলেন। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ আল্লাহ তার নাম। তাহলে ওই জান্নাতের একটা রশি কোরআন, আরেকটা রশি মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই মুহাম্মাদের অনুসরণ করবেন, সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আবার যেদিন আমরা জান্নাতে যাব, এই কোরআন নাযিল হয়েছে একটা রাতে, রাতটার নাম কি? লাইলাতুল কদর। আল্লাহ বলে 1000 মাসের চাইতে উত্তম। জিজ্ঞাসা করলাম মালিক উত্তমটা আপনি কোরআনে কোথায় লিখেছেন? বলে লিখি নাই, তুমি চিন্তা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আমি আব্দুল্লাহ আল মামুন চিন্তা করলাম, এবার ভাবলাম 60 বছর আমরা হায়াত পেয়েছি, অন্য নবী অন্য উম্মতরা পেয়েছে 100 বছর 1000 বছর, ঠিক না? তাদের আমল বেশি নাকি আমাদের আমল বেশি? তাদের বেশি। কাদের বেশি? তাদের আমল বেশি। কিন্তু আল্লাহ জি বলেছে একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। ও মালিক কত উত্তম, কত উত্তম! কোরআনে নাই, হাদিসে নাই, বুখারীতে নাই, কোথাও নাই। কিন্তু আমি গবেষণা করলাম, ও মালিক কত উত্তম! ওই 1000 মাসের চাইতে অত পরিমাণের উত্তম ওই সকল নবী এবং তাদের উম্মতদের চাইতেও জান্নাতে যাওয়ার প্রথম কাতারে মেহমান হওয়ার জন্য যত মর্যাদা সম্পন্ন হওয়া লাগে, ওই এক রাতের বিনিময়ে ততটা নেকি দিয়ে মর্যাদা সম্পন্ন করে দিবেন, ততটাই উত্তম। বুঝেন নাই মনে হয়? কঠিন হয়েছে কারো কারো জন্য। 1000 মাসের চেয়ে উত্তম। কত উত্তম! ওনারা 1000 বছর, লক্ষ বছর ইবাদত করলেও উম্মতে মুহাম্মাদের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই আগে জান্নাতে প্রবেশ করার জন্য যতটা উত্তম আপনাকে আমাকে করা লাগে, ওই এক রাতের উসিলায় ততটা উত্তম আল্লাহ করে রাসূলের সাথেই জান্নাতে দিবেন। রাসূলের সাথে জান্নাতে থাকার দরকার আছে না? প্রত্যেকটি পাত্রে, জান্নাতের প্রত্যেকটি গেটের কাছে ওই রাসূলের নামটা লেখা। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে একটু লাগান না। জান্নাতেরই রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরই। হ্যাঁ, চুপ থাকা যাবে না কিন্তু। যুবকেরা ফেসবুক চালায়, আর ওই সময় কি সাউন্ড ভলিউম গলায়। আমরা যখন যাই নদীর পাড়ের থেকে দেখি এরকম করে, মার মার মার, রিভাইভ দে, রিভাইভ দে, পেছনে যা, পেছনে যা, মার মার মার। কি গতি, ঠিক না ভাই? আবার আরেক দল দেখলাম ফেসবুকে, এই যে মাঝে 14 ফেব্রুয়ারি গেছে, কবে? কয়দিন আগে। সারা বছর যত না আকাম কুকাম হয়েছে, একদিনই মাশাআল্লাহ তার চাইতেও বেশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? কিন্তু আমাদের ছেলে পেলে, ছোট ভাইবিকারা যে কত বোকা, প্রেম করেন ছেলে হয়ে ছেলের সাথে, মেয়ে হয়ে মেয়ের সাথে। হচ্ছে কি হচ্ছে না ফেসবুক শরীফে? কথা বলেন। আসলে যে ফেক আইডি সব মাইয়ার আইডি না, ফলাই ফলাই চলতেছে প্রেম নিজেও জানে না। চোখার নিয়ম ফলোয়ার সুযোগ কইরা দিছে, আর ফেসবুকে না ঝুইলা থাকা
চুপচাপ থাকো বসে, কালো মাইয়া ধলা সাইজা প্রোফাইল দেয় ছবি, সেই ছবি দেখে যুবকেরা হইতেছে আজ কবি। আসো এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দিবে না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আসলে বলদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদ। ঠিক আছে, কালকে 14 ফেব্রুয়ারি চলো আমরা চন্দ্রমহল গিয়ে দেখা করি। আপনারা চেনেন তো এই জায়গা? মাশাআল্লাহ। আমি তো বেশি এলাকায় থাকি না, খুলনা থাকি, ঢাকা থাকি, ইন্ডিয়া থাকি, অন্য অন্য রাজ্যে থাকি, আপনারা তো জানেনই। মাশাআল্লাহ। তবে আমার মনে আছে আমি তখন অনেক ছোট, কেবল হাফেজি 3-4 পারা হয়েছে, তখন একবার গেছিলাম, পরে অনেকবারই গেছি অনেক কারণে। যাই হোক, কালকে চলো 14 ফেব্রুয়ারি আমরা বিয়ে করে নিব। এখন ও তো জানে, ও বলছে না না দেখো রুবেল, এখানে রুবেল থাকলে কেউ কষ্ট পেন না, এটা রূপক। রুবেল, আমি তো মূলত বিবাহিতা মেয়ে, তোমার সাথে প্রেম করে ফেলেছি, তুমি আমাকে ভুলে যাও। আর ভুলবো মানে বিবাহিত সমস্যাটা কি? সে কি সবকিছু নিয়ে চলে গেছে নাকি আমি তোমাকেই বিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু দুটো বাচ্চা কাচ্চাও আছে, ঠিক আছে আমি ওদেরও দায়িত্ব নিব। আমার কিন্তু একটা মেয়ে জামাইও আছে, ঠিক আছে জামাইও ভরণ পোষণ আমি দিব, কারণ আমার বিবাহ হতে যে বয়সটা নষ্ট হয়েছে, যদি বাচ্চা সহ কিছুটা কলবের চারা কিনতে গেলে যেটা ফল ধরে ওটাই কিন্তু কিনে, ঠিক না? আমার তো সে ক্ষতিটাও পোষায় গেল। তুমি আসো, তোমাকে আমি নিব। তা আমি বিবাহিত, আমাকে নিয়ে তোমার ঘুরতে লজ্জা করবে না? নবীজি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নিয়েছিলেন বিবাহিত অবস্থায়, আমার তো সুন্নাত আদায় হলো, কিয়ামতে কিছু না হলে অন্তত এই সুন্নাতটা নিয়ে দাঁড়াবো। আর আমার বাবা কিন্তু মূলত ম্যাজিস্ট্রেট না, ওই রূপসাঘাটে তিলের খাজা বেছে, আর সে তো হালাল কাজের ভেতরে আছে, তো এটা তো আমার সমস্যা না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই নিব। আমি কি আর 5টা যুবকের মতো? আমি কিন্তু মূলত প্রাইমারিতে শিক্ষকতা করি না, পাশের বাড়ির কাজের বুয়া, তোমাকে আমিই নিব, কারণ আমার বাড়িতে তুমি কাজ করবে। ভাই ক্ষমা করবেন, দোয়া করবেন, আমি মূলত মেয়ে না, আমি একটা ছেলে। আছে না নাই, আছে না নাই, আছে না নাই, কথা বলে আমি মনে হয় মিথ্যা বলে ফেললাম। তোকে সাথে নাম করে কিটা সানা এইসব করবে মারুফ হুজুরের ধারে পাঠাই রাসূলের প্রেমে একটু নাক গাইতে পারে না, একটা জবান বন্ধ থাকবে না আমার সাথে। মা এই ইয়ং যারা আমার জুনিয়র যারা তাদেরকে বলছি, একটা জবান বন্ধ থাকবে না, মুরব্বীরা মুরব্বীদের মতো বলবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চলবে কি চলবে না? জান্নাত চাই কি চাই না? রাসূলকে চাই কি চাই না? কোরআন এবং মুহাম্মদ চাই কি চাই না? এবার সে আল্লাহ বলছেন আমি দিব একটা, তুমি যাবে জান্নাতুল ফেরদাউসে, ঠিক কি না? এবার আল্লাহ বলছেন যদি তুমি সেই ফেরদাউসে যেতে চাও, 5 আগস্টের পরে তোমার জন্য সবচাইতে বেশি যেটা দায়িত্ব, সেই কোরআন তোমার কাছে দাবি করে প্রতিনিয়ত তেলাওয়াত হয়। একটাই কিতাব, নাম কি? সেই কোরআন বলছে প্রতিনিয়ত তেলাওয়াত হয়। তুমি একটি আমল করবে, সেটা হচ্ছে সবচাইতে কোরআনের প্রথম আমল, যেইটা প্রথমেই বলেছি টু ইউনিট অন দ্য বেসিস অফ কালিমা, কালিমার ভিত্তিতে মুসলমানদের এই মুহূর্তে সবচাইতে একতাবদ্ধ হওয়া হচ্ছে বড় আমল, ঠিক কিনা বলে? তার মানে নামাজে কোথায় হাত বাঁধবো এই বিষয় এখন নাই, হজ কিভাবে করবে এটা নাই, এখন 54-55 বছরের ইতিহাসে আল্লাহ এমন একটা সুযোগ করে দিয়েছে, মাটিটা উর্বর করে দিয়েছে, আলেমদের রক্ত জমিনে পড়েছে। এই জমিনটা যদি উর্বর করতে হয় পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? তার জন্য সবচাইতে এখন কে চরমোনা, কে বিএনপি, কে জামাত, কে ছাড়ছিনা, কে কওমি, এটা দেখার সময় নয়, আলিয়া দেখার সময় নয়। এখন মুসলমানদের আল্লাহর আইন, আল্লাহর রাজত্ব যদি প্রতিষ্ঠা করতে হয়, একতাবদ্ধটাই হচ্ছে সবচাইতে বড় ইবাদত। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাসতা মিনহুম ফি শাই'ইন, ও নবী দ্বীনের ভিতরে যারা ফতোয়াবাজি করে আলাদা বিভক্ত করবে, কিয়ামত দিবসে ওর দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, প্রধান বক্তা হতে পারে, কিন্তু তোমার হাত দিয়ে কিন্তু সে কখনো পানি পাবে না, কারণ তোমার দ্বীন ছাড়া ইসলামকে পদচ্যুত করেছে, পার্থক্য করেছে, মতনৈক্য করেছে, দলে দলে বিভক্ত করেছে, ঠিক কিনা? ওই শিয়ারা কখনোই পানি পাবে না, একতাবদ্ধ হতে হবে। কারণ আল্লাহ বলেছেন
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলে আমি ওকেই ভালোবাসি, তাকেই ভালোবাসি। খানকা নিয়ে ব্যবসা করছে, ওকে আমি ভালোবাসি না। পীর মুরিদের ব্যবসা করছে, বুয়া পীর বুয়া মুরিদ, ওকে আমি ভালোবাসি না। আমি ভালোবাসি তাকেই সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে আমার দিন বিজয়ের লক্ষ্যে যারা লড়াই করে, ঠিক কিনা? কারণ সবচাইতে একতাই হচ্ছে বড় শক্তি, ঠিক কিনা? ইউনিটি ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ ইন স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি লাইফ, ইকোনমিক লাইফ, পলিটিক্যাল লাইফ। যেখানে আপনি যাবেন একতার চাইতেও বড় কোনো শক্তি দেখবেন। যারা চারটা ভাই একতাবদ্ধ আছে, গ্রাম ধরে তাদের ভয় পায়। আর যারা সেপারেট, যে কোনো দিক দিয়ে আক্রমণ করতে ডানে ভাই তাকায় না, ঠিক কিনা? ওরা দেখতে চায় মুসলমানরা কি একতাবদ্ধ হয়ে আছে নাকি ছিটে পিটে বের হয়েছে। এজন্য মাঝে মাঝে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে কি করে না? এই যেমন ইস্কন নামক একটা সংগঠন সন্ত্রাসী, বুঝলেন? আপনি আমার সাথে দেখা করেননি কেন? সালাম আলাইকুম, আমার কাছে আপনি আসেন নাই। ঠিক আছে, আলোচনাটা শেষ করি। মাশাআল্লাহ, সাউন্ড যতক্ষণ আছে আমি সারা রাতই কথা বলতে পারবো। আমি বলে দিয়েছিলাম যে এই সাউন্ডটা আপনারা নেবেন। সাউন্ডটা ভালো লাগতেছে না? আমাদের বাগেরহাট জেলার ভেতরে পয়লা সাউন্ড ফারুক সাউন্ড। আমার কাছে আপনারা আবার কেউ কেউ বলে ফেলেন, আমরা বলার পরেও দেখবেন কথা রিপিট করার চেষ্টা আমরা কম করবো। আপনারা করেন নাই, কিন্তু কেউ কেউ করে যে ফারুক ভাই আপনি বলেছেন ঠিক আছে, উনি ভাড়া বেশি চাই, আমরা ৩,০০০ টাকা দিয়ে কতগুলি হলে না আর উনি ৭-৮, ১০,০০০ টাকা চেয়ে বসে থাকে, এটা তো হয় না। দেখবেন একটা হেডফোনের দাম রূপসাঘাটে ৩০ টাকা, আর একটা হেডফোনের দাম কিন্তু ৩,০০০ টাকা দিয়ে আমরা ব্যবহার করি, ঠিক না? ওই যে ৩,০০০ টাকারটা ব্যবহার করে ও বোঝে যে কানে দিলে কি হয়, ঠিক না ভাই? তা এখন আপনি ফারুক ভাই শুধু মিক্সারটার দাম ওদের দোকানের পুরা মালের দামের সাথেও পারবে না। যেটা ভালো জিনিস সেটার মান একটু বেশি থাকবে, ঠিক তো? আর আমি এখনো তো স্পিড দেয় নাই, একবার দিছি তো একটু ভুল হয়েছে মনে হয় যে কোনো কারণে। তবে ফোক গজলও হবে ইনশাল্লাহ, আপনারা অনেকে অনুরোধ করেছেন, মায়ের গজল হবে। তবে একটু ধৈর্য ধরে বসেন, আমি আগে আলোচনাটা শেষ করি, ঠিক কিনা? আল্লাহ বলেছে আমার কাছে পছন্দনীয় সেই ব্যক্তি যে কাতারবদ্ধ হয় লড়াই করে, ঠিক কিনা? আর কেউ পছন্দ না একতাবদ্ধ হওয়ার পরে তোমার কাজ কি? আল্লাহ বলে প্রতিনিয়ত তেলাওয়াত হয়। একটাই কিতাব, নাম কি? 10টি বৈশিষ্ট্য বলবো। 1 নম্বরে প্রতিনিয়ত তেলাওয়াত হয়, কিতাবটার নাম কি? আমরা জিজ্ঞাসা করলাম মালিক প্রতিনিয়ত তেলাওয়াত হয়, তো আমরা করবোটা কি? আল্লাহ বলছে তুমি একতাবদ্ধ হয়ে যাও, এরপরে তোমার প্রতিনিয়ত কি প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্যারালাল ভাবে সকল মুমিনকে দান করে দেই। কি তুমি দান করো প্রতিনিয়ত? আমাদের কি প্রয়োজন বলুন তো? কি প্রয়োজন? সবসময় আমাদের কি দরকার? আল্লাহর সন্তুষ্টি বুঝে ফেলেছে, ওইটা আমি আর বলবো না। আল্লাহ বলে ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। প্রথম নাম্বার তোমার প্রয়োজন মহান আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে যেদিন তেলাওয়াত করবেন সেদিন ওই আয়াতটি তেলাওয়াত করে শুনিয়ে দিবেন। প্রতি জায়গায় আল্লাহর সন্তুষ্টি থাকলে ফেরেশতারা জান্নাত জাহান্নাম তো কুকুরের পতো আপনার পেছনে ঘুরবে, ঠিক কি না? আবার 2 নাম্বার যেটা প্রয়োজন নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। 3 নাম্বার যেটা প্রয়োজন সেটা হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। 4র্থ নাম্বার যেটা প্রয়োজন রিস্ক, ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, ঠিক না ভাই? এইগুলি আল্লাহ বলেন কোরআনের কাছে আসবে, প্রতিনিয়ত তেলাওয়াত হয়, প্রতিনিয়ত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এবার বলছে দ্বিতীয় তোমার কাজ কি? আল্লাহ যেটা জিজ্ঞাসা করবেন মৃত্যুর পরে, আল্লাহ জিজ্ঞাসা করবেন ও নবী, নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি? এইগুলি না। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বলে আমি প্রশ্ন করব ও নবী, ও নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি এবং তোমার উম্মত কতটুকু আমার এই কোরআনের আইন মান্য করেছো? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। কারণ আমি কোরআনের আইন মান্য করা ফরজ করেছেন কে? কি কোরআনের কথা বলছি না জামাত ইসলামের কথা বলছি? কোরআনের কথা বললে আপনি কেন বলেন যে ওই দলের লোক? আপনার ভেতরে তো সমস্যা আছে, আপনাকে না, রূপক যে বলে তাকে বলছি। আবু জাহেল বলেছিল মুহাম্মদ ক্ষমতা দিব, নারী দিব, গাড়ি দিব, সবকিছুই দিব। আল্লাহ সৃষ্টিকর্তা, আইন আল্লাহ সৃষ্টিকর্তা, খালেক, মালিক, রিজিকদাতা, সবকিছুই বলো, কোনো সমস্যা নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা বলবে না। এবার আবু তালেব বলছেন ও ভাতিজা মুহাম্মদ এই প্রপোজ করে গেছে, তোমাকে এইগুলো দেওয়ার জন্য ইনভাইট করেছে। রাসূল বলছে এক হাতে সূর্য এক হাতে তার চন্দ্র দিলেও আমি কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবো না। বলুন আল্লাহু আকবার। আজ আমাদেরকে, এমনকি আমি নিজে, আমি আব্দুল্লাহকে অনেকে বলেছে আমার ভাই বন্ধুরা দিনকাল ভালো না, একটু সুস্থভাবে কথা বলবি, তোরা তো বেশি দেশের বাইরে বলিস, যদি নাকি ইন্ডিয়ার জেলখানায় ঢুকিয়ে দেয়।
আমি চিন্তা করি হাই রে, তো সেই আবু জাহেলের রক্ত একটু এর ভেতরেও বিদ্যমান, ঠিক কিনা? মুমিন সারা পৃথিবী বসেও একটা মুমিনের ইমান কখনো চুল পরিমাণও পদচ্যুত করতে পারে না, ঠিক কিনা? কারণ মুমিনের অন্তরে আছে কার ভয়? আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? নাকি স্বৈরাচারকে, র‍্যাবকে? আল্লাহর ভয় যার অন্তরে, সে কখনো পুলিশকে ভয় করে না, ঠিক কিনা? আল্লাহর ভয় যার অন্তরে, ও কখনো করোনাকে ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে, ও র‍্যাবকে ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে, ও কখনো স্বৈরাচারের আইনকে ভয় করে না। আল্লাহর ভয় যার অন্তরে, ও কখনো কারাগারকে ভয় করে না, শহীদ মৃত্যুকে ভয় করে না, ঠিক কিনা বলেন? এই জন্য শয়তান পার হওয়ার পূর্বে পুলিশকে বলেছিল গুলি চালা। বলে ম্যাডাম এত গুলি আমার রাইফেলে নাই। এবার বলছে সেনাবাহিনীকে তোরা চালা। বলে একজনকে গুলি করলে 10 জনে বুক পেতে দেয়, আমি কয়টাকে মারবো? বরং আপনি থেকে যান। কথা বলে না? আগামী 20 বছর বাংলাদেশের অবস্থা এমন করবে যেন উঠে পড়ে না দাঁড়াতে পারে। এখনো স্বৈরাচার ওইখানে বসে জালিম চাবিকাঠি নাড়ছে। আল্লাহ বলছে তোমরা একতাবদ্ধ হও, এর চাইতে বড় কোনো আমল তোমাদের নাই, ঠিক কিনা? আবার চুপ্পু সাহেব বলেছেন উনি পদত্যাগ নামা জমা দেয় নাই, আবার দেশে ঢুকবে। আমরাও বলি ঢুকিয়ে দেন, আমরাও জায়গা মতো ঢুকিয়ে দেবো। সেটা হচ্ছে আয়নাঘর। আমরা তো চাই যে তাকে একটু ঠুকান। মুখে মুখে বলে কোনো লাভ নাই, মানুষ বোঝে যে চিনি আর লবণের পার্থক্যটা, ঠিক কিনা? পুরা সাপের মন্ত্র শিখে কেউটো সাপ নিয়ে খেলতে আসবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলো নাম প্রতিনিয়ত দেলাতে একটাই কিতাব, নাম কি? এবার শ্রী আল্লাহ বলছেন কি দাবি করে? কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হতে হবে, ঠিক কিনা? কারণ লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম অর্থ হচ্ছে আল্লাহর আইন। কার আইন? আল্লাহর আইন। আমরা বলি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। ভুল কথা, আল্লাহ ব্যতীত কোনো আইনদাতা নাই, কোনো ব্রিটিশের আইন নয়। চলবে কার আইন? ক্ষমতায় যাবে, চালাবে কার আইন? জামাত ক্ষমতায় গেলে চালাবে কার আইন? আমাদের কোনো সমস্যা নাই, আমাদের আন্দোলনেরও প্রয়োজন নাই। আপনি যেই যাবেন না কেন, 90% মুসলমান এরা নিজের চাইতেও, ব্যক্তির চাইতেও দল বড় এটা মনে করে, দলের চাইতেও দেশ বড়, দেশের চাইতেও জীবন বড়, সেই জীবনের চাইতেও ইমান বড়, ইসলাম বড়, কোরআনের আইন বড়, ঠিক কিনা? আমাদের সকলের দাবি, আপনি বিএনপি নেতা হন, জামাতের নেতা হন, যেই পার্লামেন্টে যাবেন এই আইন পাশ করতে হবে। চুরি করে চামারি করে আমাদের রক্ত ঝরা টাকা নিয়ে যেন সুইস ব্যাংকে আমেরিকায় 14টা বাড়ি কেউ না করাতে পারে, যেন লন্ডনে 360টি বাড়ি কেউ না করতে পারে, 59,000 কোটি টাকা যেন ওই মেট্রোপলিটনের প্রধান উপদেষ্টা আর তার অ্যাসিস্ট্যান্ট না মারতে পারে। ইন্টারনেটের মালিক পলক কাকুর 4,000 কোটি টাকা। দীপুমণি হিন্দু হলেও দেখতে একটা আল্লাহর ওলির মতো মনে হয় না? মারা গেলে আমি ভুল করে কখন বলে বসবো রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? এই ভদ্রলোক একজন ভিসি নিয়োগ দিয়েছে 2 কোটি টাকা, একজন প্রিন্সিপাল নিয়োগ দিয়েছে 50 লক্ষ টাকা। এইভাবে আমাদের রক্ত চোষণ করেছে এই শয়তানগুলা, এখন সবগুলো রিমান্ডে স্বীকার করছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় রাজনীতি করে ফেলতেছি। ঠিক আছে, চলবে কি ভাই? এই টাকাগুলো কি ওর বাবার টাকা না আপনার আমার পকেটের টাকা? আমাদের ঘামঝাড়া টাকা নিয়ে ওর বাবার টাকা, তা আমরা বলবো না তো বলবে টাকা, ঠিক কিনা বলে? আরে 5 আগস্টের আগে কখনো বলা থামায় না, এখন তো প্রশ্রয় আসে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে ভাইয়ের আমার। এবার আল্লাহ বলছে দ্বিতীয় নাম্বার কারণ, কোরআনের আইন ওটা একটু পরে বলছি। দ্বিতীয় নাম্বার অদম্য বৈশিষ্ট্য, কোরআন ইজ দ্য অনলি বুক দ্যাট ব্রিংস পিপল আউট অফ ডার্কনেস টু লাইট। এমন একটা কিতাব যার কাছে মানুষ অনুসরণ করতে শুরু করে দিবে, সাথে সাথে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিবেন। সেটা হচ্ছে হেদায়াত। সেটা কি? আল্লাহ সহিমান ভাই কোরআনে বলে লিখতে যখন মিনাজুলুমাতি ইলা মিনাজুলুমাতি, অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার কি? পুঁজিবাদ। অন্ধকার কি? সোশ্যালিজম। অন্ধকার কি? সমাজবাদ। অন্ধকার কি? গণতন্ত্র। অন্ধকার কি? মানব রচিত যত মতবাদ, সব কি অন্ধকার। আলো কি? কোরআন। আলো হচ্ছে আল্লাহ, আলো হচ্ছে আমার রাসূল, সুবহানাল্লাহ। আলো হচ্ছে হেদায়েত। এই হেদায়েতটা কি? আমি প্রথমেই বলেছি, প্রথমেই জান্নাতে যাবেন। এই হেদায়েতের জ্ঞানের সাথে কোনো সার্টিফিকেটের সম্পর্ক নাই। এই হেদায়েতের জ্ঞানের সাথে কোনো দাড়ির সম্পর্ক নাই। এই হেদায়েতের জ্ঞানের সাথে কোনো জুব্বার সম্পর্ক নাই। মাওলানা মুফতি মুফাসসির দাওরাই হাদিস পাস, এই পাস সেই পাস, মুহতামিম মুথামিম, কোনো কিছুর সাথে কোনো হেদায়েতের সম্পর্ক। আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, আলেম দিয়ে জান্নাত। তাহলে সার্টিফিকেটের সম্পর্কটা কি? হুজুর আপনি কি উল্টাপাল্টা শুরু করলেন? এতক্ষণ মেনে নিয়েছিলাম, ভালোই লাগতেছিল, কেবলা কি বললেন যে আলেমের সাথে সার্টিফিকেটের সাথে কোনো আলেমের সম্পর্ক নেই। এবার বুঝবেন, সাহাবা আজমাইন 40 জন বা 30 জন ব্যতীত অন্য কেউ দেখে দেখে পড়তে পারতেন না। এই যে কোরআন শরীফ আমরা পড়ি না, এই যে ধরুন মনে করেন এই যে উল্টা, আর নুরানি কোরআন শরীফ আনেন কেন? হাফেজি কোরআন শরীফ বাদহুম লিবাদিন যাহিরা ওয়ালাকাদ সারাফনা লিন-নাসি ফি হাদাল কোরআনি মিন কুল্লি মাসালিন ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুয়া।
এই যে তেলাওয়াত করছি না আমি, সাহাবারা এই তেলাওয়াতটা কিন্তু দেখে দেখে করতে পারতেন না। হুজুর পারতেন না। এমনকি আমি এখন বললে আবার মতভেদ হবে, তবে আমি বলে আবার উদ্যোগ করে নিচ্ছি, আমার রাসূল লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। এটা নিয়ে আপনারা আবার টার্গেটিং করবেন না, আমি আবার ফেরত নিলাম আমার কথাটা, ভালো আলেমের থেকে জেনে নেবেন যারা জানেন। তারা দেখে দেখেও পড়তে পারতেন না সাহাবীরা, তাহলে জান্নাতের যাওয়ার জন্য মর্যাদা সম্পন্ন আমি আব্দুল্লাহ মাউন বেশি নাকি তারা? বলেন অবশ্যই তারা। আব্দুল কাদের জিলানীকে বলা হলো, হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনার মর্যাদা কতটুকু? হুজুর বলেছেন সাহাবীদের চাইতেও কি আপনার মর্যাদা আমরা কি একটু কল্পনা করতে পারি? আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও আমার সাকরেত যারা, আমার শুভাকাঙ্ক্ষী যারা, তোমাদেরকে আমি একবারেই বলে দিলাম, আমার সাহবাজ ভাই জিহাদের ময়দানে যাওয়ার সময় ঘোড়া যখন মরুভূমির প্রান্তর দিয়ে চালিয়েছে, ওই ঘোড়ার পায়ের যে ধুলিগুলি উড়েছে, ওর একটা ধুলার মর্যাদার সমান আমি আব্দুল কাদের জিলানীরও হবে না। তাহলে পড়তে পারতেন না, তাহলে আলেম হয়ে আপনি কি করলেন? এই যে আলেম করে, আলেম বলে বলে চাঁদাবাজি, মাদ্রাসা মসজিদ যত যাই কিছুই করেন না কেন, সবকিছুই প্রকৃত আলেম না। প্রকৃত আলেম আপনি নিজেই হতে পারেন। প্রকৃত আলেম এইখানে বসা লোক। আমি আব্দুল্লাহ মামুনের চাইতো আমরা যখন জান্নাতে যাব, হাজার শত বছর আগে জান্নাতে যাওয়ার মতো আলেম নিচেই অনেক বসে আছে। বক্তা বক্তৃতা করছেন, তার মানে সে আগে জান্নাতে যাবে, সে আলেম, এটা মিথ্যা কথা। তাহলে আলেমকে একজন ডিঙি নৌকার মাঝি, একজন সম্মানওয়ালা এই হেদায়েতের জ্ঞান যে পেয়েছে সেই আলেম, ঠিক কিনা? এই হেদায়েতের জ্ঞান পেতে আপনার ডক্টরেট লাগে না, পিএইচডি ডিগ্রি লাগে না। এই হেদায়েতের জ্ঞান পেতে একটা সরিষা দিয়ে গবেষণা করলে ওই বুঝতে পারে এই সরিষাটা কে তৈরি করেছে, এই দিয়ে গাছ হবে, ফল হবে, আবার হবে, আবার হবে। সেই সময় তার সৃষ্টিকর্তাকে যদি খুঁজে বের করতে পারে সেই আলেম, কারণ সে সৃষ্টিকর্তার সন্ধান পেয়েছে, ঠিক কিনা? একজন মানুষ যে এক গ্লাস পানি পান করবে, চিন্তা করবে এই পানিটা তো সুস্বাদু করে এক ফোঁটাও তো বিজ্ঞান বানাতে পারে নাই, এইটা মানুষের জন্য এত সুন্দর করে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, জুপিটার, সূর্যটা কতটুকু আয়ত্তে রাখতে হবে, কতটুকু দূরে রাখতে হবে, এই যে একটা গোটা গোটা পৃথিবীর আমাদের এই যে গ্যালাক্সি সবকিছু সুন্দরভাবে পরিমাপ করে লিপিবদ্ধ করে নিপুণতম সৃষ্টি করেছেন, এর পেছনে একজন স্রষ্টা থাকতে হবে। এজন্য গ্রিক দর্শন থেকে হাজবদি তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, দ্য মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি, আমি আছি, আমি স্বয়ং সম্পূর্ণ, তার মানে আমার একজন স্রষ্টা থাকতেই হবে। আবার আবু হানিফা বলে গিয়েছেন, রাহিমাহুল্লাহ বলেন, উনি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনতে পারবে। ও কথা উনি কোথায় পেয়েছেন? আল্লাহ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, নিজের দিকে দেখো, আমি আল্লাহকেই দেখতে পাবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এবার আমরা জিজ্ঞাসা করলাম, আলেমকে একজন ডিঙি নৌকার মাঝি এই হেদায়েত পেতে পারে, আবার টাইটানিকের ক্যাপ্টেন নাও পেতে পারে, কথা বলে না। একজন সাইকেল চালানো শিখতেছে, হেদায়েত পেতে পারে, আবার একজন বিমানের পাইলট হেদায়েত নাও, আবার দুইবার ফেল করেছে, তৃতীয়বার আওয়ামী লীগ সরকারের আমলে ইন্টার পাস করে লাভ দিয়ে গেছে, ও হেদায়েত পেতে পারে, কিন্তু মহাজ্ঞানী আইনস্টাইন নাও পেতে পারে। আপনাদের এই যে বড় খাজুরা কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব হেদায়েত পেতে পারে, আবার জাতীয় মসজিদের খতিব হেদায়েত নাও পেতে পারে। আবার একজন সাইকেল সারে, মেকানিক, মোবাইল সারে, এই ব্যক্তি হেদায়েতের জ্ঞান পেতে পারে, আবার টেসলা কোম্পানির নির্মাতা ইলন মাস্ক নাও পেতে পারে, কথা বলে না। আবার একজন বাজার করে নিয়ে আসছে, আগামীকালকে ভ্যান নিয়ে রাস্তায় না গেলে তার আর পেটের রিজিক হবে না, পকেটে মাত্র 20টা টাকা আছে, ভোরবেলায় এক প্যাকেট গোপাল বিড়ি কেনার জন্য, ও হেদায়েত পেতে পারে। ওই হাসান না, কথাটা শেষ করতে, ওই হেদায়েত পেতে পারে, কিন্তু বিল গেটস সবচাইতে বড় ধনী, সে নাও পেতে পারে। বার্নার্ড আর্নল্ড 1 নম্বরে আছে, বিল গেটস এখন 6ষ্ঠ নম্বরে চলে গেছে। ভাইয়ের আমার, এই হেদায়েতের জ্ঞান কে পেয়েছে? সেই রাসূলের সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আউট অফ ডার্কনেস টু লাইট, একটাই কিতাব, নাম কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মালিক তুমি কিভাবে মৃতকে জীবিত করো, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলে, তুমি কি বিশ্বাস করো না? ফালা বালা, অবশ্যই বিশ্বাস করি, লিয়াতমা ইন্না কলবি, আমার হেদায়েতের জ্ঞানটা পরিপূর্ণ স্তরে পৌঁছে যেত, 3টি স্তর শেষ হয়ে যেত। আমরা জানি ইমানের 3টি স্তর, ইয়াকিনের 3টি স্তর, কয়টা? ইমানে লাফজি, ইমানে যিহনি, ইমানে গায়বি, আবার ইয়াকিনের 3টি স্তর, একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তাবলিগের ভাইয়েরা বলে পাখি নামাজ বাদ বসে ইমান ইয়াকিন সম্পর্কে কথা হবে, বহুত ফায়দা হবে, বলে না? কিন্তু ইয়াকিনটা কোনোদিন দেখবেন বোঝাতে পারে না ঠিক মতো, সবাই না, কিছু কিছু আর কি। কারণ আপনি আলেম বাদ দিয়ে আপনি জেনারেল শিক্ষিত 3 চিল্লার সাথে আলেমের জায়গা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে তো পাশাপাশি লাতালাতি, মারামারি, রক্তারক্তি, ধস্তাধস্তি হচ্ছে কি হচ্ছে না?
আলেমের চেয়ারে শিক্ষা এই কোরআনের জ্ঞান যার থাকবে, ওই চেয়ারে যদি কোরআন ছাড়া জ্ঞানওয়ালা মানুষ বসান, ফেতনা আছে না নাই? এজন্য ইব্রাহিম ডাক দিয়ে বলছে, মৃতকে জীবিত করে দাও। পাখিকে ধরলেন, জব করলেন, রক্ত ছিটিয়ে দিলেন, নাম ধরে ডাকলেন, সব হাতে চলে আসলেন। জানেন আপনারা সবাই, এটা কিন্তু আপনারা জানেন, আমি জানি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার মুতমাইন্না কলটা মুতমাইন্নার অন্তর্ভুক্ত করতে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, ঠিক কি না? আমার আল্লাহর নবী বলেছেন, কোরআনের ভেতরে আল্লাহ বলেছেন সূরা রাদের ভেতরে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুহাম্মদকে আমি একটা কোরআন দিয়েছি, এই কোরআন যার কাছে যাবে, যার হাতে চলে যাবে, ওই কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে ওর ইমানের 3টি স্তর, ইয়াকিনের 3টি স্তর আমি পূরণ করে জান্নাতের প্রথম কাতারের মেহমান বানিয়ে দিব। ইব্রাহিমের মতো পয়গম্বর দরখাস্ত করে মুহাম্মাদের সাথে উম্মত হওয়ার, জান্নাতে থাকার অ্যাপ্লিকেশন করে কিন্তু সত্যায়িত করে নিয়েছেন। কিন্তু আমাদের সত্যায়িতের প্রয়োজন নাই। কোরআনের কাছে আসবেন, আউট অফ ডার্কনেস টু লাইট, লিয়াতমাইন্না কলবি, লিয়াতমাইন্না স্যাটিসফ্যাকশন অফ মাইন্ডের অন্তর্ভুক্ত আল্লাহ করে নেবেন মুহূর্তের ভেতরেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোর অবর্তমানে অন্ধকার, অন্ধকারের অবর্তমানে আলো আসতে যতটা না কম সময় লাগে, তার চাইতেও বেশি কম সময়ের ভেতরে আল্লাহ আপনার অন্তরে হেদায়েত দিবেন। আমি পানি চাইলাম হুজুরের কাছে, আমাদের বক্তা ভাই মাশাআল্লাহ সামনের কাতারে জিহাদে থাকার মতো একটা ফিটনেস আল্লাহ তাকে দান করেছে, বলুন আমিন। এজন্য জিহাদের জন্যই উনি কুরবান করতে পারে, আরো জোরে বলুন আমিন। আল্লাহ ওনাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলুন আমিন। আমি বললাম, ভাইজান আমাকে এক বোতল পানি দেন, পানির বোতলে ময়লা থাকলে কি দিবে? বুঝতে হবে, বুঝতে হবে, গল্প হবে না, ওই সব হবে না। তাহলে কিন্তু আর ওই জ্ঞানী লোকে পাশে বসে কথা শুনবে না, দেশ বিদেশের মানুষ ওই বিমান ভাড়া দিয়ে ডাকবে না। ওই কিচ্ছা শুনলে সর্বোচ্চ এই খুলনা বিভাগ পর্যন্ত সীমাবদ্ধ থাকা লাগবে। একটু মনোযোগ দেন, বুঝবেন, মজা পাবেন, ঠিক কিনা? এটা তো মজারই জিনিস, এর চাইতেও বেশি মজার জিনিস আর কিছু আছে? বলেন, কথা বলেন। শহীদ মৃত্যুর চাইতেও বেশি মজা আর কিছু? জান্নাতীদেরকে দিয়ে তোমরা আর কি দ্বিতীয়বার কিছু চাও? যারা শহীদ তারা বলবে, আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আরেকবার শহীদ হয়ে আসতে চাই। এর চাইতে মজা আর কিছু আছে? কথা বলে না। অন্যায় মিথ্যার পথে আপোষ করেনি তারা কোনো মতে, লাল তাজা খুন ঠেলে দিয়ে গেছে এই নগরে, এই রাজপথে। মৃত্যু তাদের কাছে নয় তো মৃত্যু, আর কেন নবজীবনের হে খোদা মৃত্যুর এই বাসনা দাও অন্তরে সব মুমিনের, তাদেরকে মৃত